আজিজ ভাই যদি তোমার আবার কিছু কয় না একদম মুখের উপরে জবাব দিয়ে দিবা। মিনমিন করে কথা কবা না, একদম মুখের উপরে শক্ত কোনো একটা জবাব দিয়ে দিবা। তার লগে খারাপ ব্যবহার করলে তো তিনি বড় হুজুরে বইলা দিব। বললে বলবে, তারপর আমি সামাল দিব, সমস্যা নাই। ঠিক আছে আপা। চলো আমার একটু ঘুরে আনবা। এত রাত্রে কই যাবেন? কই যাও মানে? বুঝতেই পারতেছেন ওই রকম সময়ে একটা মেয়ে তার মানসিক অবস্থাটা কেমন হইতে পারে। মেয়েটা যখন দেখে আজকে তার বিয়া, অথচ বিয়া না হয়ে তার বিয়াটা ভেঙে গেল, মানুষ তারে কলঙ্ক দিব না? কি বলেন, দিব না? এই মেয়ে তার বিয়ে হইব না কোনোদিন। ঠিকই হয়েছে। এরপরে কি হয়েছে দেখেন, মেয়েটা তখন বিপদে পড়ে গেল। তার বাবা, মনে করেন কন্যাদায়গ্রস্ত বাবা, তার অবস্থা খুব খারাপ, ফ্যামিলিতে সবাই কান্দাকাটি করতেছে। মেয়েরা তখন সিদ্ধান্ত নিল আত্মহত্যা করবে এবং সে আত্মহত্যা করতে চায়। ঘটনাচক্রে ওই সময় আমার আব্বা সেখানে যাচ্ছিল। তখন আমার আব্বা ওই মেয়েটারে যখন সে আত্মহত্যা করতে যায় সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করে তার বাবারে মেয়েটাকে দেয়। বাপ তখন কান্দাকাটি করে বলে, মাতাব্বর সাহেব, আপনি তো আমার মেয়ের জীবন বাঁচাইছেন, আপনি ওরে দেখেন। তখন আব্বা মেয়েটার পাশে দাঁড়ায়। একটা অসহায় যে মেয়েটা মানে আত্মহত্যা করে ফেলাইছিল, ওই সময়ে আমার আব্বার মেয়েটার প্রতি খুব দয়া হয়, মায়া হয়, ওর মেয়েটার বিয়ে করে। এখন বলেন, আব্বা যে কাজটা করছে, এই কাজটা যদি অপরাধ হয় তাহলে সে অপরাধ। আর এই অপরাধের জন্য যদি আপনারা চান তার মাতাব্বরি না থাকুক, তাহলে থাকবে না। আমি আপনাদের পক্ষ হয়ে আমি বলতেছি, আমি আপনাদের পক্ষ হয়ে আমি আমার আব্বার অনুরোধ করব সে যেন তার মাতাব্বরি ছেড়ে দেয়। কিন্তু আমার মনে হয় উনি কোনো অপরাধ করে নাই, উনি পুণ্যের কাজ করছেন, সওয়াবের কাজ করছেন, বিপদগ্রস্ত একটা মেয়ের পাশে দাঁড়াইছেন, তার জীবনটা উনি রক্ষা করছেন। কি বলেন, উনি ভালো কাজ করছে না? যদি ভালো কাজ করে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি আমার বাবার পক্ষ হয়ে বলতেছি, আপনারা আমার আব্বারে ক্ষমা করে দেন। ঠিক আছে, কি ক্ষমা করছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, আমি খুব খুশি। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা যে আমার কথাটা বুঝতে পারছেন। ও আরেকটা কথা, আমি কিন্তু জানেন তো সবাই আমি দুবাই থাকি এবং একটা লম্বা ছুটি নিয়ে আসছি। কিন্তু কি আপনারা কি আমার সহযোগিতা গ্রহণ করবেন? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আপনারা তাহলে চলে যেতে পারেন। আচ্ছা, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, চলো। আপা, আপা, হ্যাঁ, মিটিং মাত্র শেষ করলাম। না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে বুঝাইছি, ইনশাল্লাহ সবাই ভালোভাবে বুঝছে এবং আপনার প্রতি ওদের কোনো রাগ নাই। জি আব্বা, জি। হ্যাঁ, না চিন্তা করে না, আমি আসতেছি। প্রিয় শ্রোতা বিন্দু, আমি দুবাই থাকি, সব মানুষকে কাছাকাছি করে কথা বলতেছি। খবরটা তো আমার ওস্তাদে দেওয়া লাগে, তাই না দর্শক মন্ডলী? দর্শক তো নাই, খবরটা দিয়ে আসি। রঙ্গু ভাই, খবর কিন্তু তোমার আছে, তুমি আর গ্রামে থাকতে পারবে না, তোমাকে আবার দুবাই যেতে হবে। আচ্ছা শোন দোস্ত, তুই একটা কাম কর, তুই রঙ্গু ভাইয়ের সাথে দেখা কর। শোন না, রঙ্গু ভাইয়ের সাথে যে দেখা করতেছে তারে একটা কিছু গিফট দিতেছে, বুঝছস? শোন, আমি গেছিলাম, বুঝছস, আমার একটা বিদেশি বডি স্প্রে দিছে, হেভি সুন্দর ঘ্রাণ। শোন, তুই গেলে তোর একটা দিবে। আমি কি ফকির নি তোর মতন? হ্যাঁ, যদি আমার কোনো কিছু দিতে ইচ্ছা করে, হ্যাঁ আমার বাড়ির দ্বারা হাইট দিয়ে যাবো, হ্যার কাছে আমি চামু মাথা খারাপ হয়েছে। বেটাই মেজাজটা খারাপ করার কথা কইবি না, বুঝছস? কে আমি কি যাই না গেছিলাম যে সে আমার একটা বডি স্প্রে দিবে? আমি গেছি অনেকদিন পর, আসছে দেখা করতে গেছি, আমার ভালোবাসা একটা বডি স্প্রে দিছে, তো সমস্যাটা কি? সমস্যাটা এই জায়গায়, কারণ তুই নিজে একটা বকি। এবারে তুই কি মনে করছো তোর এমনি এমনি জিনিসটা দিয়ে দিছে?
আর খাইস্ত সম্পর্কে আমার ধারণা নাই। রঙ্গু ভাই এমন এক খাইস্ত তোলা লোক, মানে যারে যে জিনিস দিব তার মাথার উপর কিন্তু চড়ে বসবো, আর দিয়ে অনেক কাম করায় ছাড়বো। তুই দেখোস না তোর দিয়ে কি কি কাম করায়। যে এই বাবলারে দিয়ে কাম করানো এত সোজা না, বুঝছো? এমন ফুটানির কথা কইেন না, একটা কামের কথা কইলে আপনি না করতে পারবেন না। এবার থাম তো, তুই দেখিস রঙ্গু ভাই জীবনে কোনোদিন আমারে দিয়ে কোনো কাম করাইতে পারবো না, বুঝছস? হইছে, আপনি আমার লগে ভাব দেন না, উপরে উপরে ফুটানি দেন আর তলে তলে আপনি একটা মেরুদণ্ডহীন চামচা। এ রবি ভাই, এটা কিন্তু ভালো হইতেছে না। তুই কিন্তু আমারে আন্ডার এস্টিমেট করে কথা কইতেছস। হইছে, খালি খালি এটা আর কথা কইছ না। আর কথা আমি কইলাম, সব তো তুই কইতাছস, আমার তো কিছু কইতে দিতেছস না। তুই তো আমারে ছোট করে কথা কইতেছস, বন্ধু হইয়া তুই ছোট করে কথা কইতেছস। হইছে যা। আবারে রবি, বিদেশি জিনিস যে কি জিনিস সেটা তুই বুঝবি না। সারা জীবন তোর ভাবে ভাবে দিন কেটে যাবে, ঠিক আছে? এভাবে কোনো দাম নাই রে। ছোটা ভাইয়ের কাছে যাচ্ছিলাম, একটা খবর জানানো লাগে। কি এর খবর? আমার কেমন খবরটা হচ্ছে যে রঙ্গু ভাই সরকার গোষ্ঠীর লোকের সঙ্গে মিটিং করছেন। তার বাবা যে দ্বিতীয় বিয়ে করছেন হে নিজে মুখে স্বীকার করছেন। কি কর? হ্যাঁ বাবু, কেতাব সরকার লোকজন তো মাইনা নিছে। কি কইলা? এটা তারা মাইনা নিছে? হ্যাঁ মাইনা নিছে। কেতাব কাকা যে মেয়েরে বিয়ে করছেন, এই মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছিল, হঠাৎ কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে। এরপরে মেয়েটা শোক সহ্য না করতে পেরে গাছে দড়ি দিতে গেছে, গলায় দড়ি দিতে গেছে। তারপরে কি করছে, আমাদের কেতাব কাকার মনে দুঃখ হয়েছে, নায়ক শাহরুখ খানের মতো ওই মেয়েকে বাঁচাইছে। তারপরে মেয়ের বাবা মনে করেছে এটাই আমার জন্য পারফেক্ট জামাই, তারপরে কেতাব কাকার সঙ্গে বিয়ে দিছে। বোঝেন এখন ঠেলা। বিয়া কোন গ্রামে হয়েছে কিছু জানতে পারছো? না বাবু, তা তো রঙ্গু ভাই কিছু কয় নাই। আচ্ছা, এই যে বিয়ের কথা যে তারা মেনে নিচ্ছে, এখন কি করবেন বলেন তো? তুই যা, এটা নেম পরে চিন্তা করবো। ঠিক আছে বাবু, যাই তাহলে। যাও। আসসালামু আলাইকুম। শুনলা তো, সরকার গোষ্ঠীর লোকজন কেতাব সরকারের দ্বিতীয় বিয়ে মাইনা নিছে। তো সংসার সরকার গোষ্ঠীর লোকজনের উস্কাইতে পারবো না। মাঝখান থেকে আমার 2000 টাকাই লস। আরে কেন জানতো রঙ্গু হঠাৎ করে চলে আসবো? আমার কি মনে হয় জানো, রঙ্গু মিথ্যা গল্প দিছে। তার বাপরে বাঁচানোর জন্য সরকার গোষ্ঠীর কাছে মিথ্যা গল্প সাজাইতেছে। তুমি ওই মেয়ের খবর নাও, ওই মেয়ের ইতিহাস আমি জানতে চাই, কোন গ্রামের কি করে সবকিছু আমি জানতে চাই। অত সহজে তো আমি ছাইরা দিব না। ওই সরকারে আমি মাতব্বরি থেকে নামায় ছাড়ুম, তারপর আমার শান্তি হইবে। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব খবর নিতেছি আর শমশেরের কাছ থেকে 2000 টাকা উদ্ধার করার ব্যবস্থা করতেছি। না না, এখনই দরকার নাই, আগে খবর বাই করো, কোন গ্রামে বিয়া করছে সবকিছু আমার জানা লাগবে। রঙ্গু এখন চাল পাল্টাই দিছে, আমারও এখন নতুন চাল দেওয়া লাগবে, নতুন করে আবার খেলা শুরু করা লাগবে। চলো। বা রঙ্গুবাই তাহলে শেষমেশ বাপের বিষয়টা স্বীকার করলি? স্বীকার না করে কি করবো ক? আর কিতাব সরকারই কয়দিন এইকে গোপন রাখতে পারত, একদিন একদিন ফ্ল্যাশ হইতই। তবে রঙ্গু আর একটা ভালো কাম করছে, এই যে বাপের বিয়েটা গ্রামের মানুষের জানাইয়া খুবই ভালো করছে, আর গ্রামের মানুষ এটা মাইনে নিছে। মাইনা না নিয়ে উপায় আছে নাকি? যেই গ্রাম করছে মাইনা তো নিবই। কামটা তো ভালো করছে, একটা অসহায় মাইয়ারে উদ্ধার করছে ওই কিতাব সরকার। আমার ধারণা কি পুরাটাই মিছা কথা, কিতাব সরকার নিস্ত্রিয়া বিয়া করে এই ঘটনা সাজাইছে। আরে মিছা না হাসা সেইটা আমরা প্রমাণ করবো কেমনে? ওই মেয়ের বাপের বাড়ি গেলেই তো পুরা ঘটনা জানা যাইব। আমগো কি ঠেকা পড়ছে নাকি? আমরা ওই মেয়ের বাপের বাড়িতে যাবো, হয়তো বা ঘটনাটা পুরাটা জানা যাবো। দরকারটা কি? আমগো কি ঠেকা পড়ছে কত?
শোনো একটা কথা বলি, আমাদের এসবের কোনো দরকার নেই। আমার কাছে নেতা হিসাবে, মাতবর হিসাবে কেতাব সরকারই ভালো, মহিম তালুকদার ভালো না। কারণ কেতাব সরকাররা আঙ্গো কোনো ডিস্টার্ব দেয় না, মহিম তালুকদারের ফ্যামিলি আঙ্গো ডিস্টার্ব দেয়। মনে করো টোটার জ্বালায় এই গ্রামে সবাই এক প্রকার অতিষ্ঠ। টোটা কি করছে, এই যে মনে করো বুন্দিরে এই গ্রামে থাকতে দেয় না, নানি কবিত পাঠিয়ে দিচ্ছে। এখন বোঝো এর জ্বালায় মানুষ কতটা অতিষ্ঠ হইতে পারে। বন্দির কথা আর কইও না, ও এলাকা নাই, ভালোই হইছে। আরে বাদ দে তো, এইটা লইয়া আমাকেও কথা কয়া কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তুই বাড়ি যা বাপজান, তুই ওরে বাড়িতে দিয়ায়। আচ্ছা না চাচা, আমি একাই যেতে পারুম, রবি ভাইয়ের জন লাগবো না। এই বেশি বুঝো না, বেশি বুঝো উল্লে ফেলাইছো। এই গ্রামে এখনো এগুলো নিরাপদ না, এমনি এমনি যাইবা। খালি টোটা না, টোটা ছাড়াও এমন অনেক লোকজন আছে জঙ্গলে আশেপাশে আনাচে কানাচে টারজানের মতো লুকিয়ে রয়েছে। বেশি বুঝো। আমি ভয় পাই নাকি? হ্যাঁ, যে ইচ্ছা সে একদম মন চাইলে আমার ক্ষতি করে দিব না। আর টোটা সাহস আছে নাকি আমার হাত ধরার? আমি কি বন্দি নাকি যে যে সে আমার হাত ধরে ফেলবে? এসে শোনো, আমার হাত ধরতে হলে 10 বার চিন্তা করে ধরা লাগবে, বুঝছো? আরে তারপরে তোর একা যাওয়ানোর দরকার নাই বাজান, তুই যা একটু আগা দিয়া। ধরো বুঝাই গে বাজান বাজান বাজান। ও রবি ভাই চলো, খালি রাগ করে চলো। আসি চাচা। হ্যাঁ। এই হারামজাদা, তুই এখানে কি করস? হ্যাঁ, আল্লাহ রে, আরে কি জন্য আসছিস সেটা পরে? তুই যে পরিমাণে লাথি মেরেছিস, আমার মনে হয় যে বুড়িগঙ্গা থেকে আটলান্টিক মহাসাগরে চলে গেছি। এই এভাবে মানুষকে লাথি মারে নাই। তোমার লাথি মারবো না কি আদর করবো? জামাই আদর করবো? হ্যাঁ, তুই এত রাতের বেলা আমার বাড়িতে এসেছিস কিসের জন্য? এটা আরে ভাই, আমি কি ইচ্ছা করে আসছি নাকি? আমি যাচ্ছিলাম টোটা ভাইয়ের বাড়িতে একটা ইমার্জেন্সি খবর দেওয়ার জন্য। তো ইতিমধ্যে দেখা হয়ে গেল আমাদের ফুপুজানের সঙ্গে, সাথে আবার ইহা বড় বডিগার্ড, ইহা বড় মোস। আরে কেন রাতের বেলা বের হতে হবে? কত আমার খুব ইচ্ছে ছিল টোটা ভাইয়ের সাথে কথা শেষ করে দুমুটো খাবো, ক্ষুধাও লাগছিল। খাওয়া তো আর হলো না, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, বিদায় করে দিল। তো এইদিকে যাচ্ছিলাম, এই জন্য আসলাম। এর লিগেই ছিলি আমার বাড়িতে? হ্যাঁ, যা যা, এখন যেদিকে যাওয়ার সেদিকে যা। আরে তুই কি মানুষ নাকি আল্লাহ জানে। ওরে মা, আবার দিমু কি? সর সর, দূরে যা ভাই। মারিস না, আমি কি তোর কাছে এমনি আসছি নাকি? এত ছোট মানুষ মারে? পাটাকে মনে হয়েছে মেসির মতো নেই মারে দিছিস। আচ্ছা ঠিক আছে, মারেছিস মার, তুই মারবি, আর কে মারবে? শোন, ভীষণ পরিমাণে ক্ষুধা লেগেছে, কি কি খাবার আছে নিয়া? আলু ভর্তা, ডাল, পেঁয়াজ, মরিচ যা আছে সব নিয়া, আর একটা ডিম ভাজিস হালকা মরিচ দে, যা। এই তুই ভাবলি কেমনে? তুই এই হেনে খাওয়ার কথা কবি, খাইতে যাবি, তোর ক্ষুধা লাগবো, আর আমি তোরে আদর আপ্যায়ন করে খাওয়াবো। হ্যাঁ, এই তোর কি দিন দুনিয়ায় কেউ নাই? হ্যাঁ, তুই কি এতিম? আর তোর দিন দুনিয়ায় অনেক মানুষ থাকলো, তুই এতিম না হইলেও আমি ঝুমুর তোরে খাওয়াবো। তুই এটা ভাবছস কেমনে? তুই কি এখান থেকে যাবি নাকি আরেকটা লাথি খাবি? যা। শোন ঝমর, বিশ্বাস কর, আমার ভীষণ পরিমাণে ক্ষুধা লাগছে। আমি জানি আমার এখান থেকে বাড়ির যেতে লাগবে 3 মিনিট, কিন্তু আমার যে পরিমাণে ক্ষুধা লাগছে, মা, মাত্র 33 সেকেন্ড ওয়েট করার মতো আমার সময় নাই ভাই। যা যা নিয়ে যা। তুই এই হেনে একই লিগে তাল বাহানা জোড়া দিছিস, এটা ভালো করে বুঝতে পারছি। কি জন্য? তুই চুপি চুপি দেখছস আমার ভাইজান বাড়িতে না, ওই উসিলায় তুই চোরের মতন বাড়িতে ঢুকতে পড়ছস না? হ্যাঁ, চুরি চুরি করে আসবে কেন? তুই হচ্ছিস আমার পাড়া প্রতিবেশী বোন ঝুমুর, আমি তোর ভাই মুন্না খান, একই এলাকায় বাড়ি, আসতে পারি না, খোঁজ খবর নিতে পারি না? তোর ভাই নাই তো কি হয়েছে? কাকা কাকি আছে না, ডাক দে। কাকা কাকি যদি আমি গেলে একবার বলে আসসালামু আলাইকুম কাকা, সঙ্গে সঙ্গে বলবে মুন্না তুমি আসছো, বসো বাবা, পানি দিবে, আরো কত কি দিবে, সঙ্গে সঙ্গে ডিম বাজবে, পরোটা বাজবে, এসব তো তুই বুঝবি না। ডাক দে। এই তুই কি এখান থেকে যাবি বক বক বাদ দিয়া, নাকি মার মার একটা ছুটি লাগতে মার? যাচ্ছে, ওঠ ওঠ, দিলাম। তুই পড়াশোনা কর, পড়াশোনা কর, চাকরি পাবি না, যা। কত বড় সাহস! ফালতু আরামজাদা করে আসছে খাওয়ার লেগে, কত বড় সাহস! চোর পন্থা।
তুই তোরা ডিস্টার্ব করছিল? হ্যাঁ আইডি ডিস্টার্ব করছি। কি ডিস্টার্ব করছিল? আরে আমি হের লগে কথা কমু না, হ্যাঁ জোর করে আমার লগে কথা কইব। আমি কথা কই না দেখে আমার হাতটা এনে ধরছে। কস কি তোর হাত ধরছিল? হ্যাঁ ঝুমুরা রোজে আইসা পড়ায় আমার হাত ছেড়ে দিছিল। কখন তোর হাত টেনে ধরছিল? কলেজ থেকে আসার পথে। তখন কস না কি লিখা আমি ওর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলিতাম? ভাবছিলাম তোমারে রাইতে নিরিবিলিতে কমু, কিন্তু চাচার লিগা কইতে পারি নাই। তুমি তাড়াতাড়ি ওরে থামাও রবি ভাই, তাইলে কিন্তু আমার ডিস্টার্ব কইরাই যাইব। অবশ্যই থামামু, ওরে এমন শেষ করমু ওর বাপের নাম ভুলে হেলামু। ওরে কিন্তু আমি 2টা চর দিছিলাম। ওই চর খাওয়ার পরে সে আমার উপর আরো খেপে গেছে। খেপে যাওয়ার পরে সে আমারে তুইলা নিয়ে ব্যবস্থা করছিল, কিন্তু ওই যে রোজি আর ঝুমুর আসার পরে আমারে তুইলা নিতে পারে নাই। ওরা আসার পরে আমরা কি করছি, আমরা 3 জন মিলে স্যান্ডেল খুইলে ওরে এমন ধাওয়া করছি, ধাওয়া খেয়ে কিন্তু সে ডরে ঠিকই পলাইছে। পলাই কি হয়েছে, ওর তো লজ্জা শরম নাই, ও আবার আমারে 2-2বার ফোন দিছে, আমি কিন্তু রিসিভ করি নাই। আর কোনো ফোন রিসিভ করার দরকার নাই, প্রশ্নই আসে না তার ফোন রিসিভ করার। আমি সরল মনে মেসেঞ্জারে তার সাথে চ্যাট করে যে ধরাটা খাইছি, এই ভুল আমি আরো করবো? তুই চিন্তা করিস না, কালকে মিথ্যা কথা কইয়া আর আমি গ্রামে আমার সামনে ডাকে লই আমু, তারপর বন্ধ পিটামু। না না, এসব করার কোনো দরকার নাই। তুমি খালি কইও আমি তোমার চাচাতো বোন, তাইলে দেখবা যে থাইমে গেছে। আরে রাখ, বসি তোর হাত ধরে টানাটানি করবো, আমি ওরা এমনি এমনি ছেড়ে দিমু জীবনেও না। আগে আর দুটা পিটামু, তারপরে শেষুম, তারপরে যায় ওরে কমু তুই আমার চাচাতো বোন। পিটাইলে তোমার নামে যদি থানায় যে কেস করে, তাইলে তো বিপদ তোমারই হইব। পুলিশ তো বাইন্দা তোমারই নিয়ে যাইব। কিসের কেস করবো? হয়তো তোমাকে ইফটিজিং করে, পুলিশ শুনলে উল্টায় না বাইন্দা লয়ে দেবো গা। তবে যাই করো ভাইবে চিন্তা করো। এটা নিয়ে তুই চিন্তা করিস না। ল না, তুমি তুমি আমার কথা দাও, তুমি কথা দাও, তুমি বেশি কিছু করবা না, কারণ আমি চাই না তোমার কোনো বিপদ হোক। আমার নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আমি তো জানি কারে কেমনে সাহায্য করতে হইব। তুই আরো চিনস, আমি তোরা ভালো করে চিনি, ওরা আমি রগে রগে চিনি। স্কুল জীবন থেকে মেয়েকে যে পরিমাণে ডিস্টার্ব করছে, হে আমলি তো 2বার মাইর খেয়েছি। ওরা তো এমনি করলে হইব না, ওরে গাড়ায় গাড়ায় কন লাগবে, পিটায় পিটায় কন লাগবে, তাইলে না কিছুটা থামবো। ওরা আমি চিনি না, ওরা কেমনে শুধরানো লাগবো, ওরা তো আমি চিনি। বেশি চিনতে যাস না। ল আবার খালি চিনতে গেল। আপনি সাদেকটা কি কইছেন? কি কমু? কিছুই কই নাই। একদম মিথ্যা কথা কইবেন না। আপনি সাদেকরে কর নাই সে যে এই বাড়িতে থাকে এটা আপনি পছন্দ করেন না? আমি কিন্তু সব শুনছি। আমি অপছন্দ করুম কেন? এই বাড়ি আপনাগো, এই বাড়িতে কেডা থাকবো না থাকবো এটা সম্পূর্ণ আপনাগো ব্যাপার, এটা তো আমার বলার কিছু নাই। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি সব বুঝি। আমারে কিছু বুঝাইতে আসেন না। আপনি কোন দিক দিয়ে পাও ফালান আমি সব বুঝতে পারি। আপনি খালি খালি আমারে ভুল বুঝতেছেন। মোটেও ভুল বুঝতেছি না। আমার সাথে চালাকি করার চেষ্টা করেন না, আমি কিন্তু ঠিক বুঝতেছি। বেশি চালাকি করলে এই বাড়িতে কিন্তু আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, আপনি যখন চান না তখন কালই আমি এই বাড়ি থেকে চলে যাবো। উল্টা বুঝেন কেন? আমি কখন কইলাম কাল এই বাড়ি থেকে চলে যাওয়ানোর জন্য? খালি ক্রিমিনালি করেন না, আমি খালি কইছি ক্রিমিনালি বন্ধ করতে। বাপ তুলে মোটো কথা কবা না, আমার বাপ মোটো ছোট লোক ছিল না। ছোট লোক না হইলে তুমি ছোট লোক হইলে কায়? কথাই কয় না যে বাপ গুনে বেটা। এ বাপ গুনে বেটা হইলো আমি কিন্তু ছোট লোক না। ছোট লোক যদি না হইতা, নিজের যা জিনিস আছে না সেইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকতা। মাইন্সের জিনিস দেখে লোভ করতা না। তোমার 14 গোষ্ঠী ছোট লোক, সেই জন্য মাইন্সের জিনিস দেখে তুমি লোভ করো। তুমি তো বেশি বেশি করছো। এরকম না যে তোমার বাপ একটা বিশাল জমিদার ছিল, তা তো না, সামান্য গৃহস্থ ছিল। আমার পকেট থেকে টাকা চুরি করে তোমার বাপের বাড়ি না পাঠাইলে তোমার বাপের দিন চলতো না, কথা ভুলে যায় না।